হরিদ্বারের সেই প্রাচীন রেলওয়ে স্টেশনটি যেন জীবনের এক অদ্ভুত মেলা, যেখানে সহস্র মানুষের কোলাহল, ট্রেনের তীক্ষ্ণ ধাতব আর্তনাদ আর গন্তব্যে পৌঁছানোর এক আদিম তাড়না মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। চারদিকের উত্তাল ভিড় আর ট্রেনের তীব্র হুইসেল যেন বাতাসের বুক চিরে দিচ্ছিল। ঠিক সেই ব্যস্তকার হাহাকারের মাঝে ঈশান মালহোত্রা দাঁড়িয়েছিল একখণ্ড স্থির পাথরের মতো। দিল্লির এক প্রকাণ্ড শিল্প সাম্রাজ্যের একমাত্র অধিপতি ঈশানের কাছে এই অব্যবস্থা আর চারপাশের নোংরামি ছিল অসহ্য। তবুও এক অতি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তির প্রয়োজনে তাকে আজ এই পুণ্যভূমির ধুলোমাখা প্ল্যাটফর্মে পা রাখতে হয়েছিল। তার চারপাশে নিরাপত্তার এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে রেখেছিল তার দেহরক্ষীরা, যাতে সাধারণ মানুষের স্পর্শ তাকে বিরক্ত না করে। কিন্তু নিয়তি হয়তো সেই প্ল্যাটফর্মেই তার জন্য এক অমূল্য দর্শনের অপেক্ষা করে রেখেছিল। হরিদ্বারের সেই স্টেশনের এক কোণায় বসে থাকা এক নারীর ওপর হঠাৎ ঈশানের নজর স্থির হয়ে গেল। সেই নারী একটি সাদা রঙের অত্যন্ত জীর্ণ এবং শতচ্ছিন্ন শাড়ি পরেছিলেন, যা হরিদ্বারের সেই সব দুর্ভাগা বিধবাদের পরিচয় বহন করে, যাদের সমাজ অস্পৃশ্য করে রেখেছে। তার হাতে একটি মাটির ছোট পাত্র ছিল, কিন্তু তিনি অন্য সাধারণ ভিক্ষুকদের মতো চিৎকার করে কারোর করুণা ভিক্ষা করছিলেন না। তার চোখের অতল গহ্বরে এমন এক গাম্ভীর্য আর বিষণ্ণতা লুকিয়েছিল, যা ঈশানের মতো অহংকারী যুবকের চলার গতিকে স্তব্ধ করে দিল। নিজের অঢেল ঐশ্বর্য থাকা সত্ত্বেও ঈশান সেই মুহূর্তে সেই নারীর সামনে নিজেকে বড় বেশি তুচ্ছ মনে করতে লাগল। সেই নারীর, যার নাম ছিল কাব্য। তার মুখ ধুলো, ঘাম আর চরম ক্লান্তিতে মলিন হয়ে থাকলেও সেখান থেকে এক অপার্থিব আধ্যাত্মিক তেজ আর প্রাকৃতিক গরিমা ঠিকরে বেরোচ্ছিল। তার চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছিল এবং তার মুখের প্রতিটি সূক্ষ্ম রেখা যেন খুব অল্প বয়সে পাওয়া কোনো গভীর যন্ত্রণার মহাকাব্যরিক ছিল। ঈশান অনুভব করল, এই কোলাহলপূর্ণ জগতের মাঝে তার আত্মা যেন সেই নারীর নীরবতার মাঝে এক পরম শান্তির সন্ধান পেয়েছে। সে নিজের বিলাসিতা আর আভিজাত্যের কথা এক নিমিষে ভুলে গিয়ে কেবল সেই সরলতার দিকে তাকিয়ে রইল, যা সে পৃথিবীর কোনো দামি ক্লাব বা রাজকীয় পার্টিতে কখনো খুঁজে পায়নি। ঈশানের কাছে এই অনুভূতি ছিল একেবারেই নতুন এবং অত্যন্ত অস্বস্তিকর, কারণ সে জন্ম থেকেই সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে আর মখমলের কোমলতা ছাড়া কিছুই চিনত না। সে স্বপ্নেও ভাবেনি যে একটি ধুলোবালি মাখা রেলওয়ে স্টেশনে বসে থাকা এক নিঃস্ব বিধবা তাকে এভাবে জীবনের কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। কাব্যের সে শান্ত ভঙ্গি আর চোখের অসীম শূন্যতা ঈশানের হৃৎপিণ্ডকে যেন ভেতর থেকে নিংড়ে দিচ্ছিল। তার মনে হল, ওই নারীর এই দীর্ঘ নীরবতার আড়ালে সমাজের সহস্র নিষ্ঠুরতা আর নিজের বুকফাটা অসহায়তার কথা চাপা পড়ে আছে। ভারতীয় সমাজ ব্যবস্থায় একজন বিধবার জীবন যে অবজ্ঞা, ঘৃণা আর কুসংস্কারের নিগড়ে বন্দী থাকে, কাব্য ছিলেন তারই এক জীবন্ত উদাহরণ, যেখানে স্বামীর মৃত্যুর পর একজন নারীকে জীবিত অবস্থাতেই মৃত বলে গণ্য করা হয়। হরিদ্বারের এই তপ্ত গলি আর গঙ্গার পাথুরে ঘাটগুলোতে তিনি যে কত অপমান আর লাঞ্ছনা সহ্য করেছেন, তা তার দুচোখ দেখলেই বোঝা যাচ্ছিল। ঈশান সেই চোখের গভীরে এক এমন হাহাকার দেখল, যা সে আগে কোনোদিন কোনো মানুষের মাঝে দেখেনি। সেই যন্ত্রণা কেবল ক্ষুধার ছিল না, বরং নিজের অস্তিত্ব আর মর্যাদা হারিয়ে ফেলার এক নিদারুণ হাহাকার ছিল। সময় যত গড়াচ্ছিল, ঈশানের মন নিজের ট্রেনের সময় আর সেই জরুরি মিটিং থেকে পুরোপুরি বিচ্যুত হয়ে যাচ্ছিল। এক অজানা আকর্ষণ তাকে বারবার ওই নারীর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। জীবনে বহু সুন্দরী নারী তার সান্নিধ্যে এলেও কাব্যের সেই চোখের পবিত্রতা আর সত্য তাকে পুরোপুরি মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। সে নিজের দামি কোটের পকেট থেকে কয়েকটা বড় নোট বের করে তার দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াল। ঠিক তখনই প্ল্যাটফর্মে এমন এক দৃশ্য ঘটল, যা ঈশানকে আমূল নাড়িয়ে দিল। এক উগ্র ধনী পর্যটক কাব্যের মাটির পাত্রে অবহেলার সাথে কিছু কয়েন ছুঁড়ে দিল এবং অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে তাকে ওখান থেকে সরে যেতে বলল। কাব্য কোনো প্রতিবাদ করলেন না, বরং শান্তভাবে সেই কয়েনগুলো তুলে নিয়ে নিজের দৃষ্টি নিচু করে ফেললেন। তার মুখে কোনো ক্রোধের লেশমাত্র ছিল না, ছিল কেবল এক নিয়তিকে মেনে নেওয়ার গভীর স্বীকৃতি। ঈশানের রক্ত রাগে টকবক করে ফুটতে লাগল এবং সে ওই পর্যটককে উচিত শিক্ষা দিতে চাইল। কিন্তু সে লক্ষ্য করল, কাব্যের মুখে কোনো বিকার নেই। তিনি যেন এক জীবন্ত পাথরের মূর্তি।
ঈশান কাছে গিয়ে দেখল কাব্যের হাত দুটো থরথর করে কাঁপছে এবং সম্ভবত তিনি অনেক দিন ধরে অভুক্ত। সে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে তার সামনে গিয়ে দাঁড়াল। কাব্য যখন মুখ তুলে তাকালেন, ঈশানের মনে হল সে যেন কোনো ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন মন্দিরের বিগ্রহ দর্শন করল। সে কোনো কথা না বলে নিজের দামি রেশমি রুমালটি তার পাশে পরম শ্রদ্ধায় রেখে দিল। কাব্য অত্যন্ত বিস্ময়ের সাথে তার দিকে তাকালেন, কারণ তার দীর্ঘ লাঞ্ছিত জীবনে কেউ তাকে এমন সম্মান প্রদর্শন করেনি। সেই একটি মুহূর্তের দৃষ্টি বিনিময়ে দুজনের মধ্যে এক অব্যক্ত সম্পর্ক তৈরি হয়ে গেল। ঈশানের দেহরক্ষীরা তাকে বারবার স্টেশনের বাইরে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছিল, কিন্তু ঈশান সেখানে যেন শেকড় গেড়ে বসেছিল। সে উপলব্ধি করল সে যে টাকা আর সাফল্যের পেছনে অন্ধের মতো ছুটছে তা এই নারীর এক ফোঁটা চোখের জলের কাছে অত্যন্ত তুচ্ছ। সে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিল যে সে তার বাণিজ্যিক চুক্তিটি বাতিল করে দেবে এবং হরিদ্বারে কিছু সময় কাটাবে, যাতে সে জানতে পারে এই রহস্যময়ী নারী আসলে কে। তার হৃদয়ে মায়া আর ভালোবাসার এক এমন প্রবল ঢেউ আছড়ে পড়ল যা তার যুক্তিভিত্তিক মস্তিষ্ককে অচল করে দিল। সন্ধ্যার ধোঁয়াশার সাথে স্টেশনের ঘোলাটে আলোগুলো জ্বলে উঠল আর পরিবেশটা আরও গুমোট হয়ে গেল। ঈশান দেখল কাব্য তার যৎসামান্য জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন, যার মধ্যে কেবল একটি পুরনো ঝোলা আর সেই মাটির পাত্রটিই ছিল। তিনি খুব ধীরে ধীরে খুঁড়িয়ে প্ল্যাটফর্মের বাইরে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলেন। ঈশান নিজের পরিচয় আর আভিজাত্যের কথা ভুলে গিয়ে তার পিছু পিছু চলতে লাগল। তার কেবল একটি কথাই মনে হচ্ছিল যে যদি সে আজ এই মানুষটির হাত না ধরে তবে সে সারা জীবন নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবে না। হরিদ্বারের সেই সরু আর ঘিঞ্জি গলিগুলোতে কাব্যের পিছু নেওয়া ঈশানের মতো মানুষের জন্য অত্যন্ত দুঃসাধ্য ছিল। চারপাশের দুর্গন্ধ, কাদা আর পশুদের ভিড় তাকে বিরক্ত করলেও তার সমস্ত মনোযোগ ছিল সামনে এগিয়ে যাওয়া সেই সাদা ছায়ার দিকে। সে দেখল কাব্য একটি পুরনো জরাজীর্ণ মন্দিরের পেছনে অবস্থিত এক ভাঙাচোরা ঝুপড়িতে প্রবেশ করলেন। সেই ঘরটি এতটাই নড়বড়ে ছিল যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তা ধসে পড়তে পারত। ঈশান বাইরে দাঁড়িয়ে বিস্ময়ে বিমূঢ় হয়ে ভাবতে লাগল যে কিভাবে একজন মানুষ এমন নরকসম পরিস্থিতির মাঝেও নিজের চোখের আভিজাত্য আর গরিমা ধরে রাখতে পারে। সেই রাতে ঈশান তার বিলাসবহুল হোটেলের ঘরে বসে জানলা দিয়ে গঙ্গার স্রোত দেখছিল, কিন্তু তার মনের কোণে কেবল কাব্যের সেই করুণ মুখখানি ভাসছিল। সে ভাবছিল কিভাবে এই নির্দয় সমাজ এক পূর্ণ যৌবনা সুন্দরীকে স্রেফ বৈধব্যের অজুহাতে এভাবে ছুঁড়ে ফেলে দিতে পারে। ঈশান আগে কোনোদিন ভাগ্যে বিশ্বাস করত না, কিন্তু আজ তার মনে হল ঈশ্বর হয়তো তাকে এই স্টেশনে কেবল কাব্যের জন্যই পাঠিয়েছিলেন। তার অন্তর এক অদ্ভুত অনুশোচনা আর প্রেমের দোলাচলে দুলছিল। পরদিন ভোরে ঈশান আবার সেই জরাজীর্ণ বস্তিতে পৌঁছল এবং সাথে করে কিছু তাজা ফল আর পুষ্টিকর খাবার নিয়ে গেল। সে যখন কাব্যের সামনে সেই খাবার ধরল, তখন কাব্য খুব ধীর গলায় বললেন যে তিনি কেবল সেটুকুই গ্রহণ করেন যা তার জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজন। তার সেই কণ্ঠস্বরে এক অদ্ভুত মিষ্টতা ছিল, যেন কোনো প্রাচীন বীণার সুর। ঈশান অবাক হয়ে দেখল এই চরম দারিদ্র্যের মধ্যেও কাব্যের হৃদয়ে লোভের কোনো স্থান নেই। ঈশান অনেক চেষ্টার পর তার নাম জানতে পারল। যখন তিনি নিজের নাম কাব্য বললেন, তখন ঈশানের মনে হল এই নামটি তার ব্যক্তিত্বের সাথে অদ্ভুতভাবে মিলে যায়, কারণ তিনি সত্যিই এক বিষণ্ণ কবিতার মতো সুন্দর ছিলেন। কাব্য তার করুণ অতীত ব্যক্ত করলেন, কিভাবে তার শ্বশুরবাড়ির লোক তাকে কলঙ্কিনী অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই কাহিনী শুনে ঈশানের চোখে জল এসে গেল এবং সে অনুভব করল এই অন্যায়ের ভাগীদার সে নিজেও, কারণ সে এই সমাজেরই অংশ। ধীরে ধীরে প্রতিদিন ঈশান সেই ঘিঞ্জি বস্তিতে আসতে শুরু করল এবং কাব্যের ভাঙা ঘরের সামনে বসে তার সাথে সময় কাটাতে লাগল। স্টেশনের কৌতূহলী মানুষরা এক সুটেড বুটেড ধনকুবের আর এক বিধবা ভিখারিনীর এই অদ্ভুত সান্নিধ্য দেখে কানাঘুষো শুরু করল, কিন্তু ঈশানের এসব সমালোচনার দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে কাব্যের ভেতরে লুকিয়ে থাকা সেই শিক্ষিতা আর সংবেদনশীল নারীকে চিনে নিয়েছিল যাকে সমাজ পিষে মেরে ফেলেছিল। সেই মনে মনে শপথ নিল যে সে কাব্যের মুখে আবার হাসি ফিরিয়ে আনবে এবং তাকে সেই হারানো সম্মান ফিরিয়ে দেবে।
ঈশানের পরিবার যখন দিল্লিতেই খবর পেল, তারা রাগে অগ্নিশর্মা হয়ে তাকে অবিলম্বে ফিরে আসার নির্দেশ দিল। কিন্তু ঈশান সাফ জানিয়ে দিল যে কাব্যকে একটি সম্মানজনক অবস্থানে না পৌঁছে দিয়ে সে এখান থেকে নড়বে না। সে জানত তার পরিবার কোনোদিন এক বিধবা ভিখারিণীকে মেনে নেবে না, কিন্তু তার কাছে এখন সামাজিক মর্যাদার চেয়ে মানবিকতা আর প্রেম অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। একদিন প্রবল বৃষ্টির মধ্যে ঈশান দেখল কাব্যের ঝুপড়ির ছাদ চুঁইয়ে জল পড়ছে এবং তিনি শীতে নীল হয়ে কাঁপছেন। ঈশান আবেগপ্রবণ হয়ে তাকে নিজের সাথে চলে আসার জন্য মিনতি করল, কিন্তু কাব্য ম্লান হেসে মানা করে দিলেন। তিনি বললেন তার ভাগ্যে এই ধুলো আর কাদার জীবনই লেখা আছে এবং ঈশানের সাজানো উজ্জ্বল পৃথিবীতে তিনি কেবল একটি কালো দাগ হয়ে থাকবেন। কাব্যের এই কথাগুলো ঈশানের হৃদয়ে তীরের মতো বিঁধল, কিন্তু ঈশান ছিল নাছোড়বান্ধা। সে কাব্যের হাত ধরে খুব আকুলভাবে বলল যে সে তার পরিস্থিতি বা দারিদ্র্যকে নয়, বরং তার শুদ্ধ আত্মাকে ভালোবাসে। সে প্রতিশ্রুতি দিল যে সে কাব্যের অতীতের সমস্ত ক্ষত নিজের ভালোবাসা দিয়ে সারিয়ে দেবে। কাব্যের চোখ দিয়ে প্রথমবারের মতো অবিরল ধারায় অশ্রু ঝরতে লাগল, কারণ দীর্ঘ সময় পর কেউ তাকে অস্পৃশ্য বস্তু হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে সম্মান দিল। ঈশান স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় কাব্যের জন্য এক নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করল ঠিকই, কিন্তু তার চূড়ান্ত লক্ষ্য ছিল তাকে দিল্লির বাড়িতে নিয়ে যাওয়া। সে জানত এই যাত্রা হবে অত্যন্ত কণ্টকাকীর্ণ এবং তাকে নিজের আপনজনদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করতে হবে। যেদিন সে কাব্যকে তার সেই জীর্ণ সাদা শাড়ি প্যাক করে এক রঙিন পোশাকে দেখল, ঈশানের মনে হল সে যেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ জয় করেছে। কাব্যের মুখে আসা সেই একচিলতে হাসি ঈশানের কাছে কোটি কোটি টাকার ব্যবসার চেয়েও অনেক বেশি তৃপ্তিদায়ক ছিল। স্টেশনের সেই পুরনো কোণ, যেখানে কাব্য দিনের পর দিন বসে থাকতেন, এখন কেবল সেখানে কাব্যের যন্ত্রণার স্মৃতিটুকু পড়ে রইল। ঈশান তাকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হল, যদিও সে জানত না সামনে তার জন্য কত বড় সামাজিক ও পারিবারিক ঝড় অপেক্ষা করছে। রেলগাড়িতে বসে সে কাব্যকে এক স্বপ্নীল ভবিষ্যতের গল্প শোনাচ্ছিল, কিন্তু কাব্যের মনে এক অজানা ভীতি কাজ করছিল। তিনি জানতেন এই সমাজ একবার কাউকে নিচে নামিয়ে দিলে তাকে আর উপরে উঠতে দেয় না। দিল্লির এই চাকচিক্যময় জীবন এখন ঈশানের কাছে এক মস্ত বড় প্রবঞ্চনা আর অর্থহীন মনে হতে লাগল। সে তার সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বাতিল করে দিয়ে কেবল কাব্যের পাশে থাকার সিদ্ধান্ত নিল। রাজকীয় হোটেলের নরম বিছানায় শুয়েও ঈশানের চোখের সামনে কাব্যের সেই ধুলোমাখা হরিদ্বারের দিনগুলো ভেসে উঠত। সে নিজেকে প্রশ্ন করত, এটি কি কেবল এক আকস্মিক সাক্ষাৎ, নাকি কোনো পূর্বজন্মের ঋণ শোধ করার দায়বদ্ধতা? পরের দিন দিল্লির আকাশে সূর্যের আলো ফুটলেও ঈশানের মনে ছিল এক ঘন ছায়া। সে কাব্যের কাছে গিয়ে মাটির ওপর সাধারণ মানুষের মতো বসে পড়ল। সে তার দামি ঘড়ি আর আভিজাত্যের প্রতীকগুলো খুলে রাখল, যাতে সে কাব্যের মর্যাদাপূর্ণ দারিদ্র্যকে ছোট না করে। কাব্য যখন ঈশানকে তার পায়ের বসে থাকতে দেখলেন, তার চোখে ভয় আর বিস্ময় উভয়ই ধরা পড়ল। ঈশান খুব বিনীতভাবে কাব্যের অতীতের কথা খুঁটিয়ে জানতে চাইল। শুরুতে কাব্য কুণ্ঠিত বোধ করলেও ঈশানের নিষ্কপট চোখের দিকে তাকিয়ে তিনি বলতে শুরু করলেন। তিনি জানালেন তিনি এক অতি সাধারণ দরিদ্র গ্রাম্য শিক্ষিকার কন্যা ছিলেন। অনেক স্বপ্ন নিয়ে এক সচ্ছল পরিবারে তার বিবাহ হয়েছিল, কিন্তু নিয়তি ছিল অত্যন্ত নির্মম। বিয়ের মাত্র 6 মাস পরেই এক ভয়াবহ পথ দুর্ঘটনায় তার স্বামী চিরবিদায় নেন। কাব্যের কণ্ঠে সেই দুঃসহ স্মৃতি বলার সময় এক আর্তনাদ শোনা যাচ্ছিল, যা যে কোনো পাষাণ হৃদয়কেও বিদীর্ণ করে দিত। তিনি বললেন কিভাবে স্বামীর চিতা নিভতে না নিভতেই তার শ্বশুরবাড়ির লোকজনের রূপ বদলে গিয়েছিল। তার শাশুড়ি তাকে অলক্ষী আর স্বামী হন্তারক অপবাদ দিয়ে ঘরের কোণায় বন্দি করে রাখতেন। তার সমস্ত অলংকার কেড়ে নেওয়া হয়েছিল এবং সাদা শাড়ি পরতে বাধ্য করা হয়েছিল। তাকে যেন এক অপরাধীর মতো ট্রিট করা হতো, যার একমাত্র অপরাধ সে তার সিঁথির সিঁদুর রক্ষা করতে পারেনি। কাব্যের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি জানালেন এক অন্ধকার রাতে তাকে কিভাবে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে চিরকালের মতো ত্যাগ করা হয়েছিল। সমাজ আর ধর্মের নিষ্ঠুরতার কারণে তিনি হরিদ্বারের ঘাটে ঘাটে মানুষের করুণায় বেঁচেছিলেন। ঈশানের হাত
রাগে মুষ্টিবদ্ধ হয়ে গেল যখন সে শুনল কিভাবে এক নিরপরাধ নারীকে অন্ধ কুসংস্কারের বলি দেওয়া হয়েছে। সে অনুভব করল তথাকথিত সভ্য সমাজ আসলে ভেতর থেকে কতটা পচা আর গলিত। নিজের ধন সম্পদের উপর তার তীব্র ঘৃণা হতে লাগল। সে কাব্যের দিকে তাকিয়ে এক কঠোর সংকল্প গ্রহণ করল যে সে এই সমাজের তৈরি নিয়মগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। স্টেশনের সেই প্রচণ্ড হট্টগোলের মাঝে কাব্যের যে নির্লিপ্ত ধৈর্য ছিল তা ঈশানকে জীবনের এক বড় শিক্ষা দিয়েছিল। সে লক্ষ্য করত অন্য সবাই যখন খাদ্যের জন্য কাড়াকাড়ি করত, কাব্য তখন কেবল তার টুকু নিতেন। তার আত্মা ছিল হিমালয়ের মতো পবিত্র, যা দারিদ্র্যের কালিমা স্পর্শ করতে পারেনি। ঈশান তাকে এক সাধারণ রেস্তোরাঁয় গিয়ে বসাল এবং সেখানে তার সাথে দীর্ঘ সময় কথা বলল। সে দেখল কাব্যের মুখে এক এমন ঐশ্বরিক সারল্য আছে যা কেবল বিসর্জনের মাধ্যমেই লাভ করা যায়। ঈশান সরাসরি কাব্যকে দিল্লি যাওয়ার প্রস্তাব দিল। কাব্য এক বিষাদগ্রস্ত হাসির সাথে উত্তর দিলেন যে দিল্লির মতো বড় শহরে তার মতো এক অভিশপ্ত নারীর কোনো স্থান নেই। তিনি বললেন, সাদা শাড়ি পরা নারী কেবল মন্দিরের কোণায় ভালো লাগে, রাজপ্রাসাদের অন্দরমহলে নয়। কাব্যের প্রতিটি কথা ঈশানের মনের রক্তক্ষরণ হটাচ্ছিল, কিন্তু ঈশান ছিল অটল। দিন পার হতে লাগল, আর ঈশান এখন হরিদ্বারের সাধারণ মানুষের একজন হয়ে গেল। সে কাব্যের জন্য বই আর ফুল নিয়ে আসত, কারণ সে জানতে পেরেছিল কাব্য অনেক পড়াশুনো করতে ভালোবাসতেন। সে অবাক হয়ে দেখল এক বিদুষী নারীকে এই সমাজ ভিখারিনীতে পরিণত করেছে। সে বুঝতে পারল প্রকৃত দারিদ্র্য পকেটে নয়, মানুষের সংকীর্ণ মানসিকতায় থাকে। এক পড়ন্ত বিকেলে গঙ্গার আরতির সময় ঈশান কাব্যের হাত ধরে তাকে জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করার প্রস্তাব দিল। এটি শুনে কাব্যের পায়ের নিচের মাটি সরে গেল। তিনি এটিকে পাপ বলে অভিহিত করলেন এবং বললেন সমাজ ও ধর্ম তাদের ক্ষমা করবে না। কিন্তু ঈশান খুব দৃঢ়ভাবে জানালো যে যদি ভালোবাসা পাপ হয় তবে সে নরক বাস করতেও রাজি আছে। কাব্যের ভেতরে এক চরম অন্তর্দ্বন্দ্ব শুরু হল। তিনি একদিকে শত বছরের পুরনো সামাজিক ভয় আর অন্যদিকে ঈশানের দেখানো এক নতুন জীবনের হাতছানি অনুভব করছিলেন। ঈশান তাকে বোঝালো যে মর্যাদা অন্য কেউ দেয় না, মর্যাদা মানুষ নিজে অর্জন করে। সে কাব্যের জন্য এক দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিল। সেই সারা রাত কাব্য এক মুহূর্তের জন্য দুচোখের পাতা এক করতে পারলেন না। তার চোখের সামনে স্টেশনের সেই হাড় কাঁপানো শীতলতা আর ঈশানের হাতের তপ্ত উষ্ণতা লড়াই করছিল। তিনি ভাবছিলেন সমাজ কি তাকে এক স্ত্রীর মর্যাদা দেবে। পরদিন সকালে যখন ঈশান তাকে স্টেশনে খুঁজে পেল না, সে আতঙ্কিত হয়ে পড়ল। কিছুক্ষণ পর সে দেখল কাব্য সেই জীর্ণ মন্দিরের সিঁড়িতে মাথা টেকিয়ে কাঁদছেন। ঈশান কাছে যেতেই কাব্য উঠে দাঁড়ালেন এবং জানালেন তিনি ঈশানের সাথে যেতে রাজি আছেন, তবে এক শর্তে, যে তিনি কোনোদিন নিজের মর্যাদা হারাবেন না। ঈশান তাকে একটি শপিং মলে নিয়ে গিয়ে কিছু নতুন পোশাক কিনে দিল। যখন কাব্য সেই সাদা শাড়ি খুলে হালকা গোলাপি রঙের পোশাক পরলেন, তার সৌন্দর্য যেন শতগুণ বেড়ে গেল। ঈশানের চোখে সেই মুগ্ধতা দেখে কাব্য দীর্ঘ বছর পর নিজের নারী সত্তার ওপর গর্ব অনুভব করলেন। হরিদ্বার থেকে দিল্লি যাবার পথে কাব্যের মন ভারাক্রান্ত ছিল। তিনি সেই শহর ছেড়ে যাচ্ছিলেন যা তাকে অনেক দুঃখ দিলেও তার জীবনের ত্রাতাকেও সেখানেই খুঁজে দিয়েছিলেন। ট্রেনের জানলা দিয়ে ফেলে আসা মাঠঘাট দেখতে দেখতে তার মনে হচ্ছিল তিনি এক নতুন জন্মে প্রবেশ করছেন। দিল্লি স্টেশনে নামার সাথে সাথে শহরের তীব্র ব্যস্ততা কাব্যকে তটস্থ করে দিল। ঈশান তাকে নিজের বিলাসবহুল গাড়িতে বসিয়ে তার বিশাল বাংলোর দিকে নিয়ে গেল। ঈশান তার পরিবার সম্পর্কে কাব্যকে বলতে শুরু করল, যদিও সে তাদের রক্ষণশীলতার বিষয়টি গোপনই রাখল। কাব্য যখন সেই বিশাল লোহার গেটের ভেতরে প্রবেশ করলেন, তার বুক ধরফর করতে লাগল। ঈশানের সামনে এক শুভ্র রাজপ্রাসাদের মতো বাংলো দাঁড়িয়েছিল, যা কাব্যের কাছে রূপকথার মতো মনে হল। ঈশান কাব্যের হাত ধরে ভেতরে ঢোকার চেষ্টা করলেও কাব্যের পা যেন সরছিল না। ভিতরে প্রবেশ করতেই কাব্যের চোখ ধাঁধিয়ে গেল দামি ঝাড়লণ্ঠন আর মার্বেলের কারুকাজ দেখে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলেন ঈশানের মা, সাবিত্রী মালহোত্রা। তার মুখে এক কঠোর আভিজাত্যের ছাপ ছিল,
তিনি কাব্যকে অবজ্ঞার দৃষ্টিতে দেখলেন এবং ঈশানকে প্রশ্ন করলেন এই মেয়েটি কে এবং কেন একে অন্দরমহলে নিয়ে আসা হয়েছে। ঈশান অত্যন্ত সাহসের সাথে জানালো যে কাব্য তার বাগদত্তা। এই কথাটি যেন পুরো ঘরে এক বাজ পড়ার মতো শব্দ করল। সাবিত্রী দেবী রাগে ফেটে পড়লেন এবং কাব্যকে সরাসরি রাস্তার আবর্জনা বলে সম্বোধন করলেন। ঈশান পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলেও বিবাদ চরমে পৌঁছল। কাব্য সেখানে দাঁড়িয়ে অপমান সহ্য করতে লাগলেন এবং তার মনে হল স্টেশনের ঘৃণা তার পিছু ছাড়েনি। সাবিত্রী দেবী স্পষ্ট জানিয়ে দিলেন যে এক বিধবা ভিখারিণী কোনোদিনও মালহোত্রা পরিবারের গৃহবধূ হতে পারবে না। তিনি ঈশানকে চরম পত্র দিলেন যে হয় কাব্যকে এখনই বিদায় করতে হবে অথবা সমস্ত সম্পত্তি ত্যাগ করতে হবে। ঈশান বিচলিত হল না, বরং তার চেহারায় এক পাথুরে দৃঢ়তা ফুটে উঠল। ঘরের ভৃত্যদের মাঝেও কাব্যকে নিয়ে কুৎসিত আলোচনা শুরু হল। তারা তাকে স্টেশনের মেয়ে বলে আড়ালে হাসাহাসি করত। কাব্যের মনে হল এই রেশমি পর্দার আড়ালের চেয়ে তার সেই ধুলোমাখা জীবন অনেক বেশি স্বচ্ছ ছিল। ঈশান কাব্যিকে খুশি করার জন্য দামি গয়না আর শাড়ি নিয়ে এলেও কাব্যি যখনই সেগুলো পরতেন তার মনে হতো তিনি অন্য কোনো চরিত্রের ছদ্মবেশ ধারণ করেছেন। তিনি আয়নায় নিজের চোখে সেই হরিদ্বারের বিধবাকেই দেখতে পেতেন। একদিন পারিবারিক পূজার সময় কাব্যি মন্দিরের দিকে এগিয়ে গেলে সাবিত্রী দেবী তাকে অলক্ষী বলে মন্দির থেকে বের করে দিলেন। কাব্যি নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ঈশান ফিরে এসে তাকে শান্ত করল এবং প্রতিজ্ঞা করল সে তাকে পূর্ণ সম্মান ফিরিয়ে দেবে। সে সিদ্ধান্ত নিল শহরের এক বিশাল চ্যারিটি পার্টিতে কাব্যিকে সবার সামনে নিয়ে আসবে। সে প্রমাণ করতে চেয়েছিল ভালোবাসার কাছে সমাজ নগণ্য। সেই পার্টির রাতে কাব্যি এক নীল রঙের শাড়িতে কোনো স্বর্গের অপ্সরার মতো লাগছিলেন, কিন্তু তার চোখে সেই চিরস্থায়ী বিষণ্ণতা ঢাকা পড়েনি। যেমনই ঈশান তাকে নিয়ে হলের ভেতরে প্রবেশ করল, শত শত চোখ তাদের দিকে স্থির হয়ে গেল। আভিজাত্যের ভ্যাগ ধরা মানুষগুলো ফিসফাস শুরু করল। ঈশান গর্বের সাথে সবার সাথে কাব্যির পরিচয় করিয়ে দিলেও কাব্যি অনুভব করছিলেন মানুষের সেই তীক্ষ্ণ আর ঘৃণাপূর্ণ দৃষ্টি। মানুষ কাব্যের রূপের চেয়ে তার অতীতের ক্ষত খুঁজতেই বেশি ব্যস্ত ছিল। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মাঝ থেকে এক হরিদ্বারের মহিলা সামনে এগিয়ে এলেন। তিনি উচ্চস্বরে চিৎকার করে সবাইকে জানিয়ে দিলেন যে এটি সেই অভিশপ্ত নারী যাকে হরিদ্বারের স্টেশনে ভিক্ষা করতে দেখা যেত। নিমেষের মধ্যে সেই পার্টি যেন এক কসাইখানায় পরিণত হল এবং সবার ঘৃণা কাব্যের উপর আছড়ে পড়ল। দিল্লির কাঁচ আর ইস্পাতের তৈরি আকাশচুম্বী অট্টালিকাগুলো যে জগৎকে শাসন করে, ঈশান মালহোত্রার জীবন ছিল তারই এক রাজকীয় প্রতিচ্ছবি। অন্যদিকে হরিদ্বারের গঙ্গার ঘাটে ভোরের কুয়াশার মতো ধূসর আর বিষণ্ণ ছিল কাব্যের অস্তিত্ব। ভাগ্যের এক অদ্ভুত খেলায় যখন বিত্তের চরম শিখর আর দারিদ্র্যের শেষ প্রান্ত এক বিন্দুতে এসে মিলিত হল, তখন জন্ম নিল এক এমন প্রেম কাহিনী যা সমাজের তৈরি শত বছরের প্রাচীন দেওয়ালগুলোকে কাঁপিয়ে দিয়েছিল। হরিদ্বারের সেই ধুলোমাখা স্টেশনের কোণ থেকে দিল্লির ঝলমলে ড্রয়িং রুম পর্যন্ত কাব্যের যাত্রা ছিল সম্মানের এক নীরব লড়াই, যেখানে ঈশান ছিল তার একমাত্র আশ্রয়। কিন্তু আভিজাত্যের অহংকার আর কুসংস্কারের বিষাক্ত নিঃশ্বাস কি কখনো এক নিঃস্ব বিধবাকে তার প্রাপ্য মর্যাদা দিতে পারে? এই গল্পটি কেবল বিচ্ছেদের নয়, বরং ত্যাগের সেই চরম শিখরের, যেখানে পৌঁছে ভালোবাসা অবিনশ্বর হয়ে ওঠে। দিল্লির সেই অভিজাত গালা অনুষ্ঠানে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল যখন হরিদ্বারের সেই চেনা নারীটি সবার সামনে উন্মোচিত হল, যে একসময় স্টেশনে মানুষের করুণার পাত্রী হয়ে ভিক্ষা করত। মুহূর্তের মধ্যে পুরো রাজকীয় হলঘরটিতে এক নিথর স্তব্ধতা নেমে এলো এবং পরক্ষণেই শুরু হলো বিষাক্ত সব অপমানজনক মন্তব্যের স্রোত। ঈশান পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে কাব্যের হাত প্রচণ্ড শক্তি দিয়ে আঁকড়ে ধরে রাখল, কিন্তু কাব্যের মাথা লজ্জায় ও অপমানে মাটির সাথে মিশে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন পায়ের নিচের মাটি দ্বিধা বিভক্ত হয়ে যায় আর সে ধরিত্রীর অতল গহ্বরে নিজেকে লুকিয়ে ফেলে। তার দারিদ্র্য আর অতীতকে নিয়ে পুরো উচ্চবিত্ত সমাজের সামনে যে উপহাসের ঝড় উঠেছিল তা সহ্য করার ক্ষমতা তার ছিল না। সাবিত্রী মালহোত্রা, যিনি এই সুযোগের অপেক্ষায় ছিলেন, তিনি তৎক্ষণাৎ পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিলেন এবং সবার সামনে ঘোষণা করলেন যে তার পুত্র পথভ্রষ্ট হয়ে এই নারীর মায়াজালে আটকা পড়েছে। তিনি কাব্যের ওপর হীন জাদুটোনার অভিযোগ তুললেন, যাতে সবার সামনে তাকে আরও ছোট করা যায়। ঈশান নিজের মায়ের এই নিষ্ঠুরতার তীব্র বিরোধিতা করল এবং চিৎকার করে সবার সামনে জানিয়ে দিল যে কাব্য তার নিজের পছন্দ এবং সে তাকে অন্তর থেকে ভালোবাসে। কিন্তু চারপাশের পরিবেশ এতটাই তিক্ত আর অসহ্য হয়ে গিয়েছিল
যে কাব্য আর নিজেকে ধরে রাখতে পারলেন না এবং সেখান থেকে পাগলের মতো দৌড়ে বাইরে বেরিয়ে গেলেন। তার মনে হচ্ছিল যে তার এই অভিশপ্ত উপস্থিতি কেবল ঈশানের মতো এক রাজপুত্রের অপমান আর লাঞ্ছনা ডেকে আনছে। সেই রাতে দিল্লির আকাশ ভেঙে প্রচণ্ড বৃষ্টি নামল, ঠিক তেমনই এক বৃষ্টি যা তারা হরিদ্বারের স্টেশনে প্রথম মিলনের সময় দেখেছিলেন। কাব্য বৃষ্টির মধ্যে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছিলেন এবং তিনি জানতেন না এই বিশাল শহরে তার আশ্রয় কোথায়। তার মনে হচ্ছিল তিনি এই সোনার খাঁচায় কোনোদিন খাপ খাইয়ে নিতে পারবেন না এবং নিজেকেই চরম অপরাধী মনে হচ্ছিল যে তিনি ঈশানের সাজানো জীবনকে তার পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। কাব্যের চোখের জল বৃষ্টির অঝোর ধারার সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল এবং তার মনে হচ্ছিল হয়তো গত জন্মে কোনো বড় পাপের ফল তিনি এই জন্মে ভোগ করছেন। ঈশান উন্মত্তের মতো শহরের প্রতিটি অলিগলিতে কাব্যের সন্ধান করছিল এবং নিজের গাড়ি নিয়ে সম্ভাব্য সব জায়গায় হন্যে হয়ে ঘুরছিল। অবশেষে সে কাব্যকে একটি নির্জন বাসস্টপের নিচে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় খুঁজে পেল। সে পরম মমতায় কাব্যকে নিজের বাহুবন্দী করল এবং খুব মিনতি করে বলল যেন সে তাকে ছেড়ে চিরদিনের মতো চলে না যায়। কাব্য শীতে ও যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বললেন যে তিনি ঈশানের ঝলমলে দুনিয়ার অংশ হতে পারবেন না, কারণ সোনা আর ধুলো কোনোদিনও একসাথে মিলেমিশে থাকতে পারে না। ঈশান তখন তাকে দৃঢ়ভাবে বিশ্বাস করালো যে কাব্যের জন্যে সে নিজের আভিজাত্য, ঘরবাড়ি এবং সমস্ত বৈভব এক নিমেষে বিসর্জন দিতে প্রস্তুত আছে। পরের কয়েকদিন মালহোত্রা প্রাসাদের পরিবেশ ছিল চরম উত্তেজনাপূর্ণ এবং ঈশান তার মায়ের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। সে নিজের দরকারি জিনিসপত্র গোছাতে শুরু করল, কারণ সে সিদ্ধান্ত নিয়েছিল কাব্যের সাথে এক আলাদা অনাড়ম্বর বাড়িতে জীবন শুরু করবে। সাবিত্রী দেবীর মনে ভয় দানা বাঁধিল যে তার একমাত্র উত্তরাধিকারী চিরতরে তার হাতছাড়া হয়ে যাবে এবং তিনি এক নতুন কুটিল চাল চালার পরিকল্পনা করলেন। তিনি গোপনে কাব্যকে নিজের ঘরে ডাকলেন এবং তার সামনে হাত জোর করে নিজের মাতৃত্বের দোহাই দিয়ে করুণ আর্তনাদ শুরু করলেন। তিনি কাব্যকে বোঝালেন যেন তিনি ঈশানের উজ্জ্বল ভবিষ্যৎ আর সুখ নিজের স্বার্থের জন্য ধ্বংস না করেন। সাবিত্রী দেবী কাব্যকে মিথ্যে প্রলোভন ও আবেগের জালে জড়িয়ে বললেন যে ঈশানের বিয়ে এক বিশাল বাণিজ্যিক সাম্রাজ্যের কন্যার সাথে ঠিক হয়েছে, যা তাদের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরও বললেন যে যদি ঈশান এক বিধবাকে বিয়ে করে তবে সমাজ তাকে কোনো দিন ক্ষমা করবে না এবং তার সফল কেরিয়ার অঙ্কুরেই শেষ হয়ে যাবে। তিনি কাব্যের কাছে তার ভালোবাসার চরণ পরীক্ষা চাইলেন এবং বললেন যে যদি তিনি সত্যিই ঈশানের মঙ্গল চান তবে তার উচিত ঈশানের জীবন থেকে চিরতরে হারিয়ে যাওয়া। কাব্য কোনো প্রতিবাদ না করে শান্ত মনে তার সব কথা শুনতে লাগলেন এবং তার অন্তরে এক মহান ত্যাগের সিদ্ধান্ত আকার নিতে লাগল। কাব্য অনুভব করলেন যে তার ভালোবাসা কোনোভাবেই স্বার্থপর হতে পারে না এবং তিনি ঈশানকে সেই সব কিছু হারাতে দিতে পারেন না যা সে কঠোর পরিশ্রমে অর্জন করেছে। তিনি ভাবলেন যদি তিনি ঈশানের জীবন থেকে সরে দাঁড়ান তবে অন্তত ঈশান নিজের পরিবারের সাথে সামাজিক মর্যাদা নিয়ে সুখে থাকতে পারবে। তিনি নিজের চোখের জল মুছে এক কঠোর সিদ্ধান্ত নিলেন এবং সাবিত্রী দেবীকে কথা দিলেন যে তিনি খুব শিগগিরই ঈশানের সীমানা থেকে দূরে চলে যাবেন। কিন্তু তিনি এর বিনিময়ে ঈশানের মঙ্গল ছাড়া নিজের জন্য কিছুই চাইলেন না। সেই সন্ধ্যায় কাব্য ঈশানের সাথে শেষবারের মতো নৈশভোজ ছাড়লেন এবং আপ্রাণ চেষ্টা করলেন নিজেকে স্বাভাবিক দেখানোর, যদিও তার হৃদয়ে ভেতরে ভেতরে হাহাকার করছিল। তিনি ঈশানকে সেই সব মুহূর্তের জন্য কৃতজ্ঞতা জানালেন যা ঈশান তার জন্য নিঃস্বার্থভাবে করেছিল। ঈশান ভাবল কাব্য হয়তো শেষ পর্যন্ত এই নতুন জীবনকে হাসি মুখে গ্রহণ করেছেন এবং সে খুব খুশি ছিল, অথচ তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে কাব্য তার কাছ থেকে শেষ বিদায় নিচ্ছেন। গভীর রাতে কাব্য ঘুমন্ত ঈশানের কপারে শেষ একটি চুম্বন এঁকে দিয়ে সেই প্রাসাদ ছেড়ে নিস্তব্ধতায় বেরিয়ে গেলেন। যখন কাব্য সেই অট্টালিকা থেকে বেরোলেন তখন তার হাতে কেবল সেই পুরনো ঝোলা আর পরনে সেই সাদা জীর্ণ শাড়ি কি ছিল যা তিনি হরিদ্বার থেকে সাথে এনেছিলেন। তিনি ঈশানের দেওয়া সমস্ত দামি অলংকার আর রেশমি বস্ত্র সেখানেই ফেলে এলেন, কারণ তিনি আবার সেই নিঃস্ব বিধবা হয়ে গিয়েছিলেন যাকে পৃথিবী বারবার প্রত্যাখ্যান করেছে। তিনি দিল্লির বিশাল রেলওয়ে স্টেশনে
স্টেশনের দিকে পা বাড়ালেন এবং তার মনে হল তার দুর্ভাগ্য তাকে আবার সেই আদিম ঠিকানায় নিয়ে যাচ্ছে যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। তিনি যে কোনো মূল্যে ঈশানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চেয়েছিলেন এবং স্টেশনে পৌঁছে নিজের জমানো সামান্য ভিক্ষার পয়সা দিয়ে হরিদ্বারের টিকিট কাটলেন। ট্রেনের চাকার শব্দ কাব্যের কানে তার নিজের ভগ্ন ভাগ্যের গর্জনের মতো প্রতিধ্বনিত হচ্ছিল এবং তিনি ভাবলেন হয়তো তার ভালোবাসা সমাজের পাথরে দেওয়াল ভাঙার মতো শক্তিশালী ছিল না। কিন্তু পরক্ষণেই তার মনে হলো তার ভালোবাসা ছিল হিমালয়ের মতো মহান, কারণ তিনি নিজের প্রেমিকের সুখের জন্য নিজের পুরো জগৎকে বিসর্জন দেওয়ার সাহস দেখিয়েছেন, যা তাকে একটি মহান আত্মায় পরিণত করেছিল। সকালে যখন ঈশানের ঘুম ভাঙল তখন সে কাব্যকে নিজের পাশে পেল না এবং পুরো বাড়িতে পাগলের মতো খোঁজাখুঁজি করে কেবল একটি ছোট্ট চিরকুট পেল। চিঠিতে কাব্য লিখেছিলেন যে তিনি ঈশানের যোগ্য নন এবং তিনি নিজের আদিম পৃথিবীতে ফিরে যাচ্ছেন। ঈশানের হৃৎপিণ্ড যেন থমকে গেল এবং সে তার মায়ের চোখের দিকে তাকিয়েই বুঝে গেল যে এই অন্তর্ধানের পেছনে কার হাত রয়েছে। সে কোনো বাক্য ব্যয় না করে নিজের গাড়ির চাবি তুলে স্টেশনের দিকে ঝড়ের বেগে ধাবিত হলো, এই আশায় যে হয়তো শেষ মুহূর্তে তাকে আটকে ফেলা সম্ভব হবে। স্টেশনে অগণিত মানুষের ভিড় ছিল এবং ঈশান প্রতিটি মুখমণ্ডলে কাব্যের সেই বিষণ্ণ ছবি খুঁজছিল এবং প্রতিটি সাদা শাড়ি পরা নারীর মাঝে কাব্যকে দেখছিল। কিন্তু কাব্য কোথাও ছিলেন না এবং ঈশান অনুভব করল সে নিজের জীবনের শ্রেষ্ঠ সম্পদকে হেলায় হারিয়ে ফেলেছে। সে যন্ত্রণায় স্টেশনের সেই নোংরা কোণায় বসে পড়ল যেখানে মানুষ একসময় কাব্যকে অবজ্ঞা করত। সে আজ মর্মে মর্মে উপলব্ধি করল যে অঢেল সম্পদ আর প্রতিপত্তি অর্থহীন হয়ে যায় যদি হৃদয়ের মানুষটি পাশে না থাকে। তার দু চোখ বেয়ে অবিরল ধারায় জল বইতে লাগল এবং সমাজের নিয়ম কতটা নিষ্ঠুর হতে পারে তা ঈশান প্রথমবার হাড়ে হাড়ে টের পেল। এক বিধবাকে দ্বিতীয়বার বাঁচার অধিকার না দেওয়া যে এই আধুনিক সমাজের সবচেয়ে বড় কলঙ্ক তা তার কাছে পরিষ্কার হয়ে গেল। ঈশান শপথ নিল সে হার মানবে না এবং কাব্যকে খুঁজে বের করতে সে আবার হরিদ্বারের অলিতে গলিতে ফিরে যাবে, কারণ তার আত্মা তাকে ডাকছিল। কাব্য যেখানেই ছিলেন তিনি ঈশানের হৃদয়ে এক চিরস্থায়ী আসন তৈরি করে নিয়েছিলেন এবং ঈশানের জন্য দিল্লির সেই বিশাল বাংলো এখন এক নিস্তব্ধ গোরস্থানের মতো ভয়াবহ হয়ে উঠেছিল। কাব্য চলে যাওয়ার পর বাড়ির প্রতিটি দেওয়াল যেন ঈশানকে বিদ্রূপ করত এবং তার ফেলে যাওয়া স্মৃতিগুলো এক মৃত আত্মার মতো ঘরের কোণায় পড়ে থাকত। ঈশান নিজের সমস্ত ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিল এবং ঘণ্টার পর ঘণ্টা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আকাশ দেখত। তার মায়ের সেই তথাকথিত আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা নিষ্ঠুর ষড়যন্ত্র এখন তার কাছে দিবালোকের মতো স্পষ্ট ছিল। সাবিত্রী মালহোত্রা ভেবেছিলেন সময়ের সাথে সাথে ঈশান সব ভুলে যাবে এবং সারা নামক শিল্পপতির মেয়ের সাথে বিয়ের মাধ্যমে ব্যবসায় নতুন জোয়ার আনবে। তিনি বিশ্বাস করেছিলেন ক্ষমতার অর্থের মোহ ঈশানের হৃদয়ের ক্ষত সারিয়ে দেবে, কিন্তু তিনি জানতেন না যে সত্যিকারের প্রেম কোনো ডিল বা চুক্তির ধার ধারে না। হরিদ্বারের সেই ঠান্ডা আর পুরনো রেলওয়ে স্টেশনে কাব্য আবার ফিরে এসেছিলেন, কিন্তু এবার তার শারীরিক অবস্থা ছিল চরম শোচনীয়। তার কাছে এখন হারানোর মতো আর কিছুই ছিল না, সেই সব দহনকারী স্মৃতি ছাড়া যা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি আবার সেই শতচ্ছিন্ন সাদা শাড়ি পরে মাটির পাত্র হাতে নিয়ে বসে থাকতেন। মানুষ তাকে দেখে আড়ালে কুৎসা রটাত যে এই সেই কলঙ্কিনী যে কোনো এক ধনীর সাথে পালিয়ে গিয়ে আবার ফিরে এসেছে। কাব্যের শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল এবং তার মনে হচ্ছিল হয়তো এটিই তার নিয়তি যে ভালোবাসা পেলেও তা ধরে রাখার অধিকার তার নেই। তিনি স্টেশনের ঠান্ডা মেঝেতে শুয়ে ঈশ্বরকে ডাকতেন এবং ঈশানের দীর্ঘায়ু কামনা করতেন। ঈশান যখন তার মায়ের ম্যানেজারদের কথা থেকে কাব্যের সেই মহান ত্যাগের সত্যতা জানতে পারল তখন তার ক্রোধ আর অনুশোচনা সীমা ছাড়িয়ে গেল। সে বুঝতে পারল কাব্য তাকে ছেড়ে যাননি, বরং তাকে এক ধ্বংসাত্মক সামাজিক লাঞ্ছনা থেকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করেছেন। সে তার মায়ের সামনে দাঁড়িয়ে ঘোষণা করল যে সম্পদের অহংকারে সে এক নিষ্পাপের জীবন ধ্বংস করেছে সেই সম্পদ সে ত্যাগ করছে এবং সে গাড়ি নিয়ে হরিদ্বারের পথে উন্মত্তের মতো বেরিয়ে পড়ল। দীর্ঘ যাত্রাপথে ঈশানের মনে হাজারো অনুশোচনা চলছিল এবং সে ভাবছিল কেন সে সেই রাতে কাব্যকে একা ছাড়ল। নিজের আভিজাত্য আর বংশের নামের ওপর তার চরম ঘৃণা জন্মাল এবং সে অনুভব করল আসল শাস্তি তো সমাজের সেই লোকগুলোর হওয়া উচিত যারা অন্যের আবেগকে খেলনা মনে করে। সে কেবল ঈশ্বরের কাছে এই দোয়াই করছিল যেন সে কাব্যকে জীবিত অবস্থায় একবার দেখতে পায়। যখন ঈশান হরিদ্বার পৌঁছল তখন গঙ্গার তীরে সেই শহরটি তার কাছে শ্মশানের মতো শান্ত লাগল এবং সে সোজা সেই স্টেশনে গেল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর সে দেখল এক জায়গায় মানুষের জটলা এবং সেখানে গিয়ে দেখল কাব্য অজ্ঞান হয়ে পড়ে আছেন।
কাব্যের শরীর প্রচণ্ড জ্বরে জ্বলছিল এবং তার মুখে মৃত্যুর ছায়া খেলা করছিল। ঈশান কোনো সামাজিক মর্যাদার পরোয়া না করে কাব্যকে নিজের কোলে তুলে নিল এবং তাকে নিয়ে নিকটস্থ একটি হাসপাতালে দৌড়াল। ডাক্তাররা জানালেন যে দীর্ঘদিনের অপুষ্টি আর চরম মানসিক অবসাদ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ঈশান তার শিয়রে বসে সারা রাত অশ্রুপাত করল এবং ভাবল যদি কাব্যের কিছু হয়ে যায় তবে সে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। পরদিন যখন কাব্যের চেতনা ফিরল তখন তিনি নিজের সামনে ঈশানকে দেখে চমকে উঠলেন এবং তাকে তৎক্ষণাৎ চলে যেতে বললেন। তিনি বললেন তার উপস্থিতি ঈশানের জীবনে কেবল কলঙ্ক আর বিপর্যয় নিয়ে আসবে এবং তিনি ঈশানকে আর অপমানিত দেখতে চান না। কিন্তু ঈশান তার হাত শক্ত করে জানালো যে সে এখন আর কোনো সামাজিক বন্ধন বা সংস্কার মানে না। ঈশান তাকে বোঝালো যে সমাজের চোখে যা পাপ, প্রেমের বিচারে তা পরম পুণ্য। কাব্য তার বিধবা দশা আর উত্তরাধিকারহীনতার কথা বলে বারবার ঈশানকে দূরে ঠেলতে চাইলেও ঈশানের অটল ভালোবাসার কাছে তিনি হার মানলেন। সারাদিন হাসপাতালের সেই ছোট ঘরে দুজনের মধ্যে আবেগ আর যুক্তির এক মহাযুদ্ধ চলল। সন্ধ্যায় ঈশান কাব্যকে নিয়ে গঙ্গার ঘাটে গেল এবং সেখানে জ্বলন্ত প্রদীপের সামনে তাকে নিজের স্ত্রী হিসাবে স্বীকার করে নিয়ে তার স্মৃতিতে মাটি ও সিঁদুর পুড়িয়ে দিল। কাব্য ভয়ের চোটে কাঁপছিলেন এবং বলছিলেন এটি শাস্ত্রবিরোধী, কিন্তু ঈশান ঘোষণা করল প্রেমের চেয়ে বড় কোনো শাস্ত্র পৃথিবীতে নেই। ঘাটের পণ্ডিতেরা এই আচরণের প্রতিবাদ করলেও ঈশানের চোখের তেজে কেউ সামনে আসার সাহস পেল না। তারা দুজনে বারাণসীর এক জরাজীর্ণ ভাড়া বাড়িতে সাধারণ মানুষের মতো থাকতে শুরু করলেন। ঈশান পাথরের খাদানে কাজ শুরু করল এবং তার সেই রাজকীয় হাতে ফোসকা পড়ে গেল, কিন্তু কাব্যের একটি হাসি তার সব কষ্ট হরণ করে নিত। কিন্তু তাদের এই শান্তি বেশিদিন স্থায়ী হল না, কারণ সাবিত্রী দেবী সেখানে গুন্ডা আর পুলিশ নিয়ে পৌঁছে গেলেন এবং অনন্যাকে অপহরণের মিথ্যে অভিযোগে জেলে পাঠানোর হুমকি দিলেন। ঈশান নিজের মাকে বাড়ি থেকে বের করে দিল এবং জানিয়ে দিল তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা। এরপর অনন্যা নিজের কারণেই ঈশানকে দুঃখী হতে দেখে আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন, যাতে ঈশান আবার তার প্রাচুর্যে ফিরে যেতে পারেন। এক রাতে তিনি গঙ্গার জলে আত্মবিসর্জন দিতে গেলেও ঈশান তাকে শেষ মুহূর্তে রক্ষা করল এবং তাকে বুঝিয়ে দিল যে তার বিনাশী হবে ঈশানের প্রকৃত মৃত্যু। তারা দুজনে এরপর আলমোড়ার এক দুর্গম পাহাড়ি গ্রামে নিজেদের পরিচয় লুকিয়ে থাকতে শুরু করলেন। ঈশান সেখানে হাড় ভাঙা খাটুনি খাটত এবং কাব্য গ্রামের অনাথ শিশুদের শিক্ষিত করার দায়িত্ব নিলেন। কিন্তু সেখানেও সমাজ তাদের রেহাই দিল না এবং তাদের পুনরায় বিবাহের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা তাদের ওপর আক্রমণ করল। সেই উত্তাল রাতে গ্রামে এক ভয়াবহ আগুন লাগল এবং কাব্য নিজের জীবনের পরোয়া না করে এক শিশুকে আগুনের লেলিহান শিখা থেকে উদ্ধার করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হলেন। ঈশান তাকে পিঠে করে মাইলের পর মাইল পাহাড় পাড়ি দিয়ে হাসপাতালে নিলেও ডাক্তাররা কাব্যের বেঁচে থাকার আশা ত্যাগ করলেন। মৃত্যুর আগে কাব্যের মুখে এক অদ্ভুত স্বর্গীয় শান্তি ছিল এবং তিনি ঈশানকে কথা দিলেন যে তিনি অন্য পারে তার জন্য অপেক্ষা করবেন। কাব্যের মৃত্যু ঈশানের জীবনকে এক মরুভূমিতে পরিণত করল এবং সে নিজের সমস্ত সম্পত্তি একটি ট্রাস্টে দান করে দিল, যা বিধবা মহিলাদের মর্যাদা ও শিক্ষার জন্য কাজ করবে। ঈশান নিজে একজন সন্ন্যাসীর মতো বারাণসীর সেই স্টেশনে ফিরে এলো এবং সেখানে কাব্যধাম নামে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করল। আজ সেই স্টেশনে কোনো বিধবা নারীকে ঘৃণার চোখে দেখা হয় না, বরং কাব্য আর ঈশানের অমর প্রেম কাহিনী সেখানকার বাতাসে এক পবিত্র সুর হয়ে বাজে। এই কাহিনী আমাদের শেখায় যে দেহ নশ্বর হলেও ত্যাগের মাধ্যমে প্রেম শাশ্বত হয়ে অমরত্ব লাভ করে।